জনতার দরবারে গত সোমবার মুখ্যমন্ত্রীর কাছে জয় কামদারের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে জমি দখল করার অভিযোগ জমা পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন 81 বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। আর অশীতিপর সেই বৃদ্ধের অভিযোগে তদন্তভার নিল ইডি। গতকাল প্রথমে প্রবীর মুখোপাধ্যায়ের জমিতে যান ইডি আধিকারিকরা, আর তারপর বৃদ্ধের ঠিকানা জোগাড় করে গতকাল রাতে তার বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। 3 ঘন্টা তার বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ান আদালতের কাছে পেশ করবে ইডি। পেশায় চিকিৎসক প্রবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওপর তাঁর ভরসা রয়েছে। ইডি আধিকারিকরা আদালতের রিপোর্ট জমা দিয়ে আগেই জানিয়েছিলেন যে সোনাপাপ্পুরা বা জয়কামদাররা শহরের সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের টার্গেট করত, যারা প্রতিবাদ করতে পারে না। এবং তেমনই একজন প্রবীণ নাগরিক ডক্টর প্রবীর মুখোপাধ্যায়, তিনি পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রীর জনতা দরবারে। ইডি আধিকারিকরা কি জানতে চান আপনার সঙ্গে? আমার কাছে জানতে চাইছিলেন যে আপনি সুবিচার পাবেন এই আশা করেন কি? আমি বলেছিলাম হ্যাঁ, কারণ এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার ওপর আমার অগাধ বিশ্বাস, এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনাকে আমার জাস্টিস পাইয়ে দেবই। সেই বিশ্বাসেই আমি আছি। যা কিছু হয়েছিল মানে কিভাবে আপনাকে প্রতারিত করা হলো? খুব দুর্ব্যবহার করতো জয়কামী। যতবার তার কাছে গেছি, আমি অসুস্থতা সত্ত্বেও যতবার তার কাছে গেছি, সে আঙুল তুলে এমন ব্যবহার করতো যেন সে প্রভু, আমি ভীত, আমি অপরাধ করেছি। সে যে আমার পৈতৃক ভিটার উপর সে তার কনস্ট্রাকশন গড়ল, আমার যে ন্যায্য অধিকার আমার পাওয়ার কথা ফ্ল্যাট যেটা বলেছিল, সে ফ্ল্যাট তো দিলই না, উল্টে তার থেকেও ছোট ফ্ল্যাটের ব্যবস্থা করছিল বাড়ির পেছনের দিকে। তার সঙ্গে 17-18 লাখ টাকা ডিম্যান্ড করছিল, সেটা আমি দিতে পারবো না। সে তবু আঙুল তুলে আমাকে হুঙ্কার দিয়ে বলেছিল, যদি টাকা দিতে না পারেন তাহলে আপনি লিখে দিন যে আপনাকে ফ্ল্যাট দিচ্ছি, আপনার অবর্তমানে আপনার মেয়েরা এই ফ্ল্যাট ভোগ করতে পারবে না, আপনি রামকৃষ্ণ মিশনকে দান করবেন। এই কি যুক্তি? সে কি? আমি বুঝে উঠতে পারলাম না সে কি। আমার সম্পত্তি আমি কি করব? তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে রামকৃষ্ণ মিশনকে দান করতে হবে। এটা কি মানা যায়? আপনার প্রপার্টি, আপনার ফ্ল্যাট, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে দান করতে হবে, দান করতে হবে উনি বলতেন, এবং সেটা আঙুল তুলে হুঙ্কার দিয়ে। সে চিৎকারে ঘর কাঁপত। আমি অসুস্থ মানুষ, আমি আর কথা বলতে পারতাম না, মাথা নিচু করে উঠে চলে আসতাম। কোনো সৌজন্যবোধ নেই। ব্যাপারটা এই যে আপনি কথা বলছেন, ইডি আধিকারিকদের জানিয়েছেন? সব জানিয়েছি, হ্যাঁ জানিয়েছি। ওনারা সুন্দর কোঅপারেট করে সমস্ত তথ্য সমস্ত কিছু নিয়েছে। কি বললেন? ওনারা বলেন আপনি জাস্টিস পাবেনই। আগে কোনোদিন পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেননি যে এইভাবে করা হয়? কারণ কি, যখনই খবর পেলাম যে নেতৃত্বের হাত তাদের মাথার উপর, তখনই বুঝলাম যে এই প্রশাসনের কাছে গিয়ে আমি কোনো সাহায্য পাবো না, উল্টে আমাকেই হয়তো অন্যভাবে হ্যারাস করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।